আপনি জুলাই যোদ্ধা? আমরা সব ইউজ করবেন না কোনো। জুলাই যোদ্ধা? আমরা একসাথে ছিলাম। আসিফ আপনি একজন জুলাই যোদ্ধা, কিভাবে এর ভিতরে এসে ধূমপান করতে আসিফ পারেন? ইকবাল নামটা আছে ভাই, আপনি দেখছেন? জুলাই জাদুঘরে গ্যাস লাইট সহ প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা। নিরাপত্তার স্বার্থে ধূমপানও সেখানে নিরুৎসাহিত বা নিষিদ্ধ থাকার কথা, কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্যেই কয়েকজনকে ধূমপান করতে দেখা গেছে। এ বিষয়ে প্রতিবেদক তাদের কাছে জানতে চাইলে তারা নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেন। প্রশ্ন উঠছে, জুলাই আন্দোলনের স্মৃতি ও ইতিহাস ধারণ করা এই গুরুত্বপূর্ণ স্থানে যদি নিষেধাজ্ঞা অমান্য করে ধূমপান করা হয়, তাহলে এর দায় কার? জুলাই যোদ্ধা পরিচয় কি কোনো ব্যক্তিকে নিয়ম ভঙ্গের সুযোগ দিতে পারে, নাকি জুলাই জাদুঘরের মতো একটি ঐতিহাসিক স্থানে সবার জন্যই একই নিয়ম প্রযোজ্য হওয়া উচিত? নিষেধাজ্ঞা থাকলে তা কার্যকর করা এবং দর্শনার্থীদের নিয়ম মানতে বাধ্য করা, এখন সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। আপনারা করলে আপনার মতো খোঁজ চলছে না এটা তো বলতে পারেন না যে আপনি নিজেও আইন অমান্য করতেছেন এবং বলতেছেন যে দর্শন করে। নামটা কি? আপনি দর্শনের আসিফ ইকবালের নামটা কই, এটা দেখছেন? ভাই, আপনি কি প্রশ্ন করা হয়েছে? ভাই, আপনি প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। আপনাদের কি বন্ধুর নাম আছে ভাই? হ্যাঁ, আসিফ ইকবাল। আসিফ ইকবাল আমার সাথে গুলি খেয়েছে। গুলি খাইছে? আপনি জুলাই যোদ্ধা? আমরা সব ইউজ করবেন না কোনো। জুলাই যোদ্ধা? আমরা একসাথে ছিলাম। আসিফ আপনি ইকবাল। একজন জুলাই যোদ্ধা, কিভাবে এর ভিতরে এসে ধূমপান করতে আসিফ পারেন? ইকবাল নামটা আছে ভাই, আপনি দেখছেন? ভাই, প্রশ্নের উত্তরটা দেন না ভাই। ভাই, আপনারা তাহলে জুলাই যোদ্ধা?